নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই সময়ের এই অনুষ্ঠানটি আমরা জানি মোটামুটিভাবে জনপ্রিয়, তবুও কিছু নতুন বন্ধুরা থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই অনুষ্ঠানটি অবশ্যই একটু ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে আপনারা একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে পান। আসলে শিক্ষার প্রয়োজন এখানেই আছে, যেহেতু আমরা জ্যোতিষ শাস্ত্রকে জানি অনেকটা আমাদের সেই গণিত নির্ভর, এবং এখানে ক্যালকুলেশনের একটা প্রয়োজন আছে। অতএব জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রেডিকশনের জায়গায় সঠিক ক্যালকুলেশন করার দরকার রয়েছে। এবং জ্যোতিষান্নব গৌরব শুধুমাত্র যে আমাদের জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তাই নয়, তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। এবং বিজ্ঞানের ক্ষেত্রে যে জায়গাগুলো আমরা জানি যে আমাদের ক্যালকুলেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ প্রয়োজন হয়, তাই তার অনুষ্ঠানে আপনারা একেবারে সঠিকভাবে ক্যালকুলেশনের জায়গাটা পাবেন, সাথে সঠিক প্রেডিকশন, এবং যাতে করে আপনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ভুল না হয়। কারণ সঠিক যদি ক্যালকুলেশন না হয় তাহলে কিন্তু আপনার জীবনে কোন সময় কি ঘটতে পারে সেই জায়গাটাও কিন্তু একদম ক্লিয়ারলি কেউ আপনার কাছে বলতে পারবেন না। তাই তার অনুষ্ঠান দেখে বা তার কাছ থেকে প্রেডিকশন নিয়ে একটা কিছু ডিসিশন নেওয়া আমার মনে হয় অনেকটাই আপনাদের জন্য ভীষণভাবে কার্যকারী হবে। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সেরকমই কিছু বক্তব্য নিয়ে। প্রথমে তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। সাথে রয়েছেন জ্যোতিষান্নব গৌরব। নমস্কার। নমস্কার। আজকে একটু নতুনত্ব টপিক বলতে গেলে, এরকম টপিক আশা করি আগে সেরকমভাবে করা হয়নি আলোচনা। যেমন আমাদের এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহের আমরা প্রভাবগুলো জানি মোটামুটি এতদিন প্রোগ্রাম দেখতে দেখতে, যে রবি গ্রহের প্রভাব কি, মান সম্মান যশ ভালো প্রতিপত্তি, কিংবা চন্দ্রের কি মনের কারক বা রক্তের জায়গা, বিভিন্ন রকম এরকমভাবে মায়ের জায়গা, মাতৃকারক গ্রহ। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা গ্রহেরই প্রভাব জানি। আজকে যে প্রোগ্রাম, সে প্রোগ্রামে বলবো যে এই গ্রহগুলো আমাদের কি কি আচরণ বা কি কি কারণের জন্য খারাপ হয় বা অশুভ ফল দেয়, ডিস্টার্ব হয়, কি কি কারণের জন্য, কোন কোন জিনিসগুলো না করলে আমার সেই গ্রহটা স্ট্রং থাকবে, আর কোন কোন জিনিসগুলো করলে আমার এই 9টা গ্রহের কোনো না কোনো গ্রহ প্রবলেম আসবে, সেটা আমরা আজকের প্রোগ্রাম থেকে জেনে যাব। তো এইগুলো জানার পর আশা করি আপনারা সেই জায়গাগুলো থেকে একটু সাবধান থাকবেন। যা করছেন, এতদিন যা করেছেন, সেগুলো এবার থেকে একটু চেঞ্জ করার ব্যবস্থা করুন। তাহলে আপনার এই গ্রহগুলো আপনার নিজের কারণে অন্তত ক্ষতিগ্রস্ত হবে না বা প্রবলেম করবে না। তো কি সেই আমাদের আচার আচরণ ব্যবহার, সেগুলো একটু দেখা যাক। যেমন আমরা জানি যে রবি গ্রহ ভালো না থাকলে আমাদের মান সম্মান যশ বা ভালো একটা কোথাও এস্টাবলিশমেন্ট, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলুন, পিতৃকারক গ্রহ অর্থাৎ বাবার স্থান, বাবার সঙ্গে সম্পর্ক, বাবার শরীর স্বাস্থ্য, নানা রকম জায়গা কিন্তু রবির কারণে আমাদের জীবনে আসে। একটা মানুষ ভালো সম্মান পাচ্ছে, মান যশ পাচ্ছে, তাতে কি তার রবি কিন্তু স্ট্রং থাকতে হবে। কিন্তু এই রবিকেই আমরা কিভাবে খারাপ করি? দেখবেন কিছু মানুষের মতো অহংকার প্রচন্ড, এটা কিন্তু একটা বড় কারণ তার রবি গ্রহকে ড্যামেজ করার জন্য। কিংবা সে তার ক্ষমতার অপব্যবহার করছে, সে হয়তো একটা ভালো পজিশনে আছে কিন্তু সেটাকে সে কাজে লাগিয়ে হয়তো কোনো খারাপ কাজ করছে, অর্থাৎ সেই ক্ষমতাটার অপব্যবহার, তাতে কিন্তু তার রবি গ্রহ ড্যামেজ হচ্ছে। তার যতটা পাওয়ার কথা বা যতটা ভালো জায়গায় যাওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু প্রবলেম করবে এই জিনিসের জন্য। বা সে যদি তার বাবাকে অসম্মান করে, বাবাকে ঠিকমতো ভাবে না মানে, কথায় কথায় তাকে মানে উল্টো পাল্টা কথা বলা বলুন, বাজে ব্যবহার করা বলুন, তাতে কিন্তু তার রবি ডিস্টার্ব হবে। বাকি গ্রহগুলো আসছি, তার আগে আবার দেখে নি কে করা আছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছিলাম। আচ্ছা, কে বলছেন? আমার ডেট অফ বার্থ হলো 22/5/1996। আচ্ছা, নাম কি? আপনার নামটা বলুন। নাম হলো অমিত গড়াই। অমিত গড়াই, আচ্ছা। হ্যাঁ, জন্ম তারিখটা আবার বলুন।
22/5/1996। 22/5/1996। সময়? সময় হলো সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান যাদবপুরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। বুধবারে জন্ম, মিথুন লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের 3য় চরণ, দেবগণ, তাই তো? হ্যাঁ। আচ্ছা। মঙ্গল বৃহস্পতি সক্ষেত্রেই, বুধ বক্রী, শুক্রটাও বক্রী হয়ে আছে। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন আছে বলুন। প্রশ্ন আছে, মানে আমি মানে ছোটবেলা থেকে আমি অ্যাক্টিং এর মানে পেশায় আমি যেতে চাই, মানে আমার অ্যাক্টিং এর প্রতি প্রচুর নেট, আচ্ছা, কিন্তু আমি মানে সেই লাইন যেতে পারছি না। মানে আপনার অ্যাক্টিং এর কেরিয়ারটা নিয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হুম। সেই দিকটা কি হবে? হুম। আচ্ছা, ফার্স্টেই বলি, আপনার দ্বাদশে রবি, এই যে একটু আগে আমি আলোচনা করছিলাম রবি গ্রহ, তো রবি আপনার এমনি দ্বাদশ স্থানে বসে ড্যামেজ হয়ে আছে, ঠিক আছে? সঙ্গে শুক্রটাও কিন্তু আপনার বক্রী, এবং দশম স্থানে শনিকেতু, যেটা হচ্ছে সাধু সর্পযোগ কর্মস্থানে, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে আপনার অ্যাক্টিং এর জায়গা মোটামুটি ঠিক আছে, কিন্তু মানে আপনার শারীরিক জায়গা, শরীর স্বাস্থ্যের জায়গাটার জন্য কিন্তু একটা বাধা পড়ছে, বুঝেছেন? আপনার মানে শরীর মানে ফিটনেস বা ইয়ের জায়গাটা একটু প্রবলেম দেখাচ্ছে। শুক্রচন্দ্র লগ্নে তো লগ্ন স্বাস্থ্যের জায়গা দেখে, সেখানে শুক্র বক্রী থাকলে মানে বাইরের থেকে কিছু ক্রিয়ার বা ইয়ের মাধ্যমে, আমি সেটা আসছি পরে। আগে আমাকে একটা জিনিস বলুন, যে আপনি কি মানে ওয়েট কি বেশি হয়ে যাচ্ছে আপনার হঠাৎ করে? হ্যাঁ, একদমই। আমি মানে আমার মানে ঠিক মানে এটা শরীরটা কত সুন্দর ছিল, এবারে একদমই হঠাৎ করে আমি নিজেই বুঝতে পারছি না, মানে সব কাজের প্রতি আমার অলস হয়ে যাচ্ছি। হ্যাঁ। তারপরে হঠাৎ করে আমি একটু মানে ফ্যাটি হয়ে গেছি। জিম টিম করতেন আগে? হ্যাঁ, আগে জিম করতাম, এখন এখন ছেড়ে আর মানে দিয়েছেন? জিম যেতে ইচ্ছাই হয় না, মানে কি হয়েছে বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দেখুন, আপনার যে কাজটা হয়তো বললাম, যে এইটা মানে আপনার এই ফিটনেস বা এই ওয়েট গেন, এইটার জন্য কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা বাধা দিচ্ছে। আপনি সেটা নিজেও বুঝতে পারবেন যে আপনার এই চেহারা বা এর জন্য কিন্তু, বিশেষ করে আপনার এই ফিল্ম লাইন বা অ্যাক্টিং লাইনটা কিন্তু ঠিক মতো করে আপনি কাজে লাগাতে পারছেন না, বা সুযোগগুলো পাচ্ছেন না। এটা একটা ব্যাপার। এবার যেটা আসি, যে এই যে আপনার যেই অনিচ্ছা বা অলসতা, এই জিনিসগুলো যে এসছে, আগে যে এরকম ছিলেন না আপনি, এখন হঠাৎ করে যে চেঞ্জটা, এইটাই আমি বারবার মানুষকে বলি, যে আমার মতো যখন হঠাৎ কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, তখন কিন্তু সেটা স্বাভাবিকভাবে নাও হতে পারে, তখন কিন্তু ছকটা দেখা দরকার। এই যেমন আপনার ছকে আমি দেখলাম যে লগ্নে শুক্র বক্রী এবং শনিকেতু বসে আছে দশমে, রবি দ্বাদশে, অর্থাৎ আপনার কোনো কাছের কোনো বন্ধু, যার মাধ্যমে কিন্তু আপনার উপর একটা কিন্তু ক্রিয়া করা হচ্ছে, মানে যে করছে তার হিংসার জন্য হোক, বা আপনাকে এই লাইনে উঠতে দেবে না সেই কারণে, বুঝেছেন? কেউ কি আছে আপনার কোনো বন্ধু বা কেউ যে এই লাইনে আছে? আমার বন্ধু মানে আমার মানে আমার বয়সে বড় দাদা, কিন্তু আচ্ছা। বন্ধুর মতনই মিশি আমি। আচ্ছা। ও অ্যাক্টিং এর সাথে যুক্ত, তো আমি ওকে দিয়েই আরো মানে ওকে দেখেই আমার আরো মানে ইন্সপায়ার্ড হয়েছে? ইচ্ছাটা হ্যাঁ। জেগেছে ভালো, আর যে আমি অ্যাক্টিং করবো। ওকে কি বলেছিলেন কখনো ছোটবেলা যে থেকে আপনি এই আমি এমনি অ্যাক্টিং, ছোটখাটো আমি নাটক টাটক করতাম, তারপরে ওকে বলেছিলাম, সেও বলেছে আমাকে। এইটাই হ্যাঁ। মারাত্মক ভুল হয়েছে, ঠিক আছে? কারণ ও কিন্তু জিনিসটা ঠিকভাবে নেয়নি, কারণ আপনার ট্যালেন্ট কিন্তু ওর থেকে অনেক বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি। যেই কারণে কিন্তু আপনাকে উঠতে দেবে না বা সেই দিকে যেতে দেবে না, ওর মনে কিন্তু একটা ইনসিকিউরিটি বা ভয় তৈরি হয়েছে, যে আপনি গেলে হয়তো যদি তার ইয়েগুলো চলে যায়, সেই কারণেই কিন্তু আপনাকে উঠতে দেবে না বা আপনাকে এই লাইনে যেতে দিচ্ছে না। সেই জন্যেই আপনারই কোনো ব্যবহৃত কিছু জিনিস বা আপনার মানে মাথার চুল বিশেষ করে যেটা দেখাচ্ছে এখানে, সেই জিনিস দিয়ে কিন্তু একটা তন্ত্রক্রিয়া করা হয়েছে, যেটার জন্য আপনার মধ্যে এই অলসতা বা কোনো কিছু না করার ইচ্ছা, এই জিনিসগুলো চলে এসছে, এবং যেই কারণেই আপনার এই মানে কাজকর্মে অনীহা, খাটার যে ক্ষমতা, সেগুলো চলে গেছে। এবার দেখুন, এই জিনিসটা করে দেওয়া যাবে, এই প্রতিকার করে দেওয়া যাবে, আপনাকে এই জায়গা থেকে ঠিক করে দেওয়া যাবে, এবং আপনার এই অ্যাক্টিং লাইনে আপনার যাতে ভালো মতো উন্নতি হয় সেই জায়গাটাও করে দেওয়া যাবে, ঠিক আছে? আমি এটা বলছি, যখন করা যাবে তো যাবে, কিন্তু সেটা এখন হবে না, 1-1.5 মাস পরে আপনি যোগাযোগ করবেন আমার সঙ্গে, সেক্ষেত্রে তখন সেটা করে দেওয়া যাবে।
হ্যাঁ 1 থেকে 1.5 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তখন আমি সেটা আপনাকে আমি কিভাবে করতে হবে বলে দেবো। দেখুন এই 1-1.5 মাসের মধ্যে হয়তো অনেকেই অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তারা হয়তো বলবে আপনাকে যে হ্যাঁ এখনই করে দেওয়া যাবে। যদি যান তাহলে জানবেন যে গেলেন, মানে আর কিছু হবে না। ঠিক আছে, এইটুকু আপনাকে আমি অ্যাসিওর করতে পারি যে তারা কিন্তু এটা মিথ্যা কথা বলছে যদি বলে যে এখন করে দেবে। কারণ আপনার এখন যে যোগ বা ইয়ে চলছে, যেটা আপনার দেখলাম আমি শখ থেকে, সেক্ষেত্রে এখন করলে কিন্তু সেটা হিতে বিপরীত হবে। ঠিক আছে, এই সময়টা খুব একটা ভালো নয়, সেই কারণে এখন করা যাবে না। 1-1.5 মাস পরে জায়গাটা করলে ঠিক হবে এবং তখন সেটা করে দেওয়া যাবে। ঠিক আছে, এবার দেখুন প্রতিকার কিভাবে কাজ করে সেটা একটু বলে দিই। আপনি এরকম কিছু ভাববেন না যে প্রতিকারটা হলো, একটা কবচ পড়লাম, মাদুরি পড়লাম, তাতে আমার ওয়েট কমে গেল, তা নয় কিন্তু। এইটা যদি ভাবেন তাহলে কিন্তু এইরকম ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু আমার কাছে অন্তত আসবেন না। আমি বিজ্ঞানসম্মত উপায়ে জিনিসগুলোকে করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা জিনিসগুলো থেকে মানে ভুল না বোঝেন বা ঠিক পথে যাতে চলতে পারেন। যেমন প্রতিকার কি করবে, আমি যে প্রতিকার করে দেবো সেটা কি করবে, সেটা আপনার মাইন্ডের চেঞ্জ আনবে। আপনার যে অলসতা বা মানে কর্ম করার যে অনীহা চলে এসছে সেই জায়গাটাকে চেঞ্জ করবে। আপনার খাওয়া দাওয়ার উপর একটা কন্ট্রোল যেটা, সেটাও চলে গেছে, অতিরিক্ত খাওয়া দাওয়া করছে না, সেটাও হচ্ছে। এবার এই জিনিসগুলো আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এই রেমেডি। তাহলে অটোমেটিক্যালি আপনি যখন পরিশ্রম, হ্যাঁ বলছি, আপনি তাহলে কি অটোমেটিক্যালি আপনি পরিশ্রম করবেন, এই জিম ব্যায়াম যাই করতেন সেগুলো আবার ফিরে যেতে পারবেন। কারণ আপনার সেই মনের জোর এবং সেই মনের উৎসাহ সেটা আমার রেমেডি দিয়ে করে দেওয়া যাবে। ঠিক আছে, যার ফলে আপনি এই কাজগুলো করলে নিজে থেকেই অটোমেটিক্যালি আপনি আবার সে আগের ফিটনেস ফেরত পাবেন। কিন্তু এইটা ভাবনাটা ভুল যে আমি মাদুরি দিলাম সেটা পড়লেই হয়ে যাবে বা এরকম কিছু, সেরকম নয় কিন্তু। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটা অনেকেই বলবে যে আপনি এই কবচটা পড়ুন কি মাদুরি পড়ুন আপনার ওয়েট কমে যাবে, এইটা কখনোই হয় না, সম্ভব নয়, এটা মাথায় রাখুন। কারণ আপনারা পড়াশোনা জানেন, মিনিমাম এইগুলো বোঝার মতো ক্ষমতা রাখুন, তাহলে আপনারা ঠকবেন না, এটাই বলা। রেমেডি কি হবে, আপনার মানসিক জায়গাটাকে চেঞ্জ করতে হবে, যেটার জন্য আপনার অলসতা, যেটার জন্য আপনার কর্মে অনীহা চলে এসছে, যেগুলোকে ঠিক করলে আপনি নিজের উপর একটা কন্ট্রোল বা একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করবেন, সেই জায়গাটা করে দেবো। তার ফলে এটা নিজের থেকেই হয়ে যাবে। বুঝেছেন? ঠিক আছে, এইটা হচ্ছে একটা মানে রেমিডির কাজ হতে পারে, যে জিনিসটা বলা, এই যে বললাম এত করে, এটার কিন্তু একটাই আপনাদেরকে বলার মানে উদ্দেশ্য, যে সেটা হচ্ছে যে আপনি এই রেমিডি সম্পর্কে যে ভ্রান্ত ধারণা সেটার থেকে বের হন এবং সেই জিনিসগুলো বুঝে শুনে এগোন, তাহলে কিন্তু আপনার এই ভুল জায়গাগুলো আসবে না। আচ্ছা, এবার আমি চলে আসি আমার যে দ্বিতীয় গ্রহ চন্দ্র। চন্দ্র যদি খারাপ হয় তাহলে কি হয়, মনের কারক, মানসিকভাবে খুব প্রবলেম বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভয়ের জায়গা, এইগুলো কিন্তু চলে আসে। তো এই চন্দ্র কি কি কারণে খারাপ হতে পারে আপনার, কি কি কারণের জন্য, সেটা হচ্ছে এক, যদি জলের অপব্যবহার করছেন বা জল অপচয় করছেন প্রচুর, জলের সঙ্গে কিন্তু চন্দ্রের একটা বিরাট কানেকশন। তো জল অপচয় বন্ধ করুন, তাতে কিন্তু আপনার চন্দ্রের জায়গা না হলে কিন্তু ড্যামেজ করবে। আচ্ছা, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছেন, সেটাও কিন্তু আপনার চন্দ্রকে ড্যামেজ করার জন্য দায়ী। আরেকটা কি, আপনি ইমোশনালি অনেক ভুলভাল কাজ করছেন, যেটা করা উচিত নয়, কিন্তু আবেগের বশে পড়ে কারুর কথায় ম্যানিপুলেট হয়ে সেই জিনিসগুলো করে ফেলেছেন, পরে বুঝতে পারছেন যে এটা ভুল করেছেন, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার চন্দ্রকে ড্যামেজ করে দিচ্ছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা মঙ্গল। মঙ্গল কি কারণে ইয়ে হয়, মঙ্গলের জন্য যেটা দেখতে হবে যে আমার কেউ ধরুন অতিরিক্ত রেগে যাচ্ছে, রাগের বশে ভুলভাল কাজ করে ফেলছে, কিংবা কারোর প্রতি হিংসা, এখন মানুষের মধ্যে প্রচুর হিংসা বেড়ে গেছে, ঝগড়া ঝামেলা এগুলো হচ্ছে এবং ভাই বোনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনি জেনেই রাখুন আপনার মঙ্গলকে আপনি নিজের হাতে কিন্তু নষ্ট করছেন। মঙ্গল গ্রহের যে শুভ প্রভাব সেটা কিন্তু আপনার ছক থেকে চলে যাচ্ছে যদি এই কাজগুলো করছেন। তো কেউ আছে দেখে নি, তারপর আমি বলুন আসছি। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি কলকাতা থেকেই বলছি। আমার নাম মৌমিতা সাহা। কার ব্যাপারে, আপনার নিজের কার ব্যাপারে? জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 19/3/1998। 19/3/1998। আচ্ছা, সময়টা বলুন। সময় সকাল 9টা। আর জন্মস্থান? স্থান কলকাতায়, যাদবপুর। আচ্ছা, আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন আগে। হ্যাঁ, আমার টিভি সাউন্ড মিউটই আছে। আচ্ছা, বৃহস্পতিবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, কি কি নিয়ে কোশ্চেন আছে একটু বলুন, আমি তাহলে সেই জায়গাগুলো পার্টিকুলার দেখতে পারবো, কারণ এটা তো অনেক বড় জায়গা। আর ওই কেরিয়ার নিয়ে একটু প্রশ্ন ছিল। বিয়ে আর কেরিয়ার, তাই তো? আচ্ছা, বিয়ে আর কেরিয়ার। দেখুন, আপনার কেরিয়ারে যেটা দেখছি রবি, বুধ, মঙ্গল, শনি আছে। বুধ শনি যেহেতু বসে আছে এক ঘরে একাদশ স্থানে, অর্থাৎ আপনার কোনো মানে কম্পিউটার রিলেটেড বা আইটি সেক্টর জাতীয় জায়গায় কিন্তু আপনার কর্মের জায়গা। যদি একটা জায়গায় আছে, হ্যাঁ, আচ্ছা, কিন্তু ভালো জায়গায় যেতে চাইছিলাম, মানে একটু বুঝতেই পারছেন, মানে ভালো কোম্পানি বা ভালো ইয়ে চাইছেন, তাই তো? দেখুন, সেটার যোগ আছে, আগামী 3 মাস পরে সেই সুযোগ আসবে, ঠিক আছে? আপনি এখন যেখানে আছেন মাথা ঠান্ডা করে সেখানে একটু থাকুন। 3 মাস পরে কিন্তু আপনার একটা ভালো অপশন আসবে এবং সেটা চেঞ্জও হবে, সেটা আপনার মানে ভালোর দিকে চেঞ্জ হবে, ঠিক আছে? আপনার কর্মের জায়গা ভালো আছে, এটা আমি দেখতে পেয়েছি। এটা আপনাকে বলা, এই জায়গাটা ঠিক আছে, খালি একটু কলিগ বা বন্ধু বান্ধবের থেকে একটু সাবধান, তাদের জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতি বা প্রবলেম আসতে পারে, এটা একটা জায়গা, ঠিক আছে? এবার একটা আসছি, যেটা বিয়ের জায়গা বললেন, তাই তো? চতুর্থ স্থানে রাহু, নবমে শুক্র এবং দশমে বৃহস্পতি কেতু। আচ্ছা, বৃহস্পতি কেতু দশম ঘরে বসে আছে, একাদশে মঙ্গল, বুধ, মঙ্গল, রবি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কথা আমাকে একটা বলুন, আপনার এখন তো একটা সম্পর্ক আছে আমি দেখছি, কিন্তু এর আগে কোনো সম্পর্ক ছিল যেটা কেটেছে? হ্যাঁ ছিল, হ্যাঁ, একটু নানা রকম সমস্যার কারণেই ওটা কেটে গেছে। আচ্ছা আচ্ছা, নানা রকম সমস্যা বলতে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার চার্টটা একটু ডমিনেটিং চার্ট, ঠিক আছে? অর্থাৎ আপনি তার উপর কোনো রকম চাপ সৃষ্টি বা কিছু করেছিলেন, যেটার কারণে কিন্তু মানে এই সম্পর্কটা ভাঙতে বাধ্য হয়েছে, মানে আপনার দিক থেকে কিন্তু অনেকটাই ঠিক না। হ্যাঁ, মানে আমার ফ্যামিলি থেকে একটু সরকারি চাকরি এরকম চাইছিল, ওকে ওটাই ট্রাই করতে বলছিলাম। ট্রাই শুধু নয়, মানে আপনার যা ছক আপনি বলছেন হয়তো ট্রাই করতে পারছেন, কিন্তু সেটাকে এমনভাবেই তার উপর চাপিয়েছিলেন বা ইয়ে করেছিলেন, যেই কারণে কিন্তু মানে সেই প্রেশারটা নিতে পারেনি, বুঝেছেন? এবং সেই কারণেই আপনি মানে ব্যাপারটা ছেড়ে দিয়েছেন, যেহেতু পাইনি সেই কারণে আপনি আর তাকে রাখেননি, ছেড়ে দিয়েছেন। আপনার একটা হাই অ্যাম্বিশন বা যেটাকে বলে উচ্চাকাঙ্ক্ষা, সেই জিনিসটা রয়েছে। দেখুন, আপনি নিজে প্রাইভেট কোম্পানিতে জব করেন, আপনি নিজে জানেন, সেক্ষেত্রে মানে যাকে ভালোবাসেন বা এ করেন তাকে এইভাবে চাপ দেওয়া বা এ করা উচিত হয়নি, এটা একটা ফার্স্ট কাজ, ঠিক আছে? এটা একটা বাজে কাজ করেছেন। আর বর্তমানে আপনার যা সময় দেখছি আমি, বৃহস্পতি কেতু তো, অর্থাৎ মানে পথভ্রষ্ট করে, মানে আপনি অন্য কোনো ধর্মে বা কিছু কিন্তু মানে সম্পর্কে যুক্ত। এবং আরেকটা যেটা বলি, চতুর্থে রাহু এবং রবি, বুধ, মঙ্গল, রবি মঙ্গলের যে কম্বিনেশন, এটা যেটা করে যে রবি মঙ্গল শনি অ্যাকচুয়ালি মানে মান সম্মান হানির মতো কাজ, অর্থাৎ মানে আপনার থেকে অনেক বয়সে ছোট বা অনেক বড় এরকম কারোর সঙ্গে আপনি সম্পর্কে বেশি করে জড়াবেন, ঠিক আছে? সেই জিনিসটা আপনার কোনো মানে এজ গ্যাপটা অনেকটা। হ্যাঁ, ঠিকই বললেন, আমি এটা নিয়েও ভাবছিলাম, মানে বাড়িতে বলতে পারছিলাম না। এটা কি ইয়ে করবে, মানে রান করবে? না, এই ইয়ে করবে না। এবার দেখুন, যেটা দেখতে পাচ্ছি আপনি যার সঙ্গে আছেন তার বাবা মা মানে ভালো এস্টাবলিশড ইয়ে, ঠিক আছে? তারা গভর্নমেন্ট জব বা কিছু ইয়ে করেন, ভালো ঘর, ভালো ইয়ে সবই দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু তারা কিন্তু অলরেডি তাদের ছেলের কিন্তু বিয়ের স্থান বা কিছু আগের থেকে ঠিক করে রেখেছে, আপনার সঙ্গে হবে না, নিজেদের ধর্মেই তারা করে রেখেছে, ঠিক আছে? এটা আপনাকে আমি বলে রাখলাম। তো এখান থেকে যদি মনের জোর নিয়ে না বেরোতে পারেন, আপনার কিন্তু মানে স্বপ্নভঙ্গ বা যাই বলুন, মানসিকভাবে আঘাত পেতে চলেছেন, বুঝেছেন? আচ্ছা, এই জায়গাটা কিন্তু প্রবলেম আছে। এবার আপনার যে ছক, এত বললাম যে আপনি হয় খুব কম বয়সী, না হলে মানে খুব বড়দের প্রতি আপনি বেশি আকৃষ্ট হবেন, আপনার যে ছক। কারণ সেই জেঠু কাকার মতন বয়সীও হতে পারে বা একদম ছোট ভাই তুল্য সেরকমও হতে পারে, সেরকম জায়গা কিন্তু আপনার রয়েছে, মানে সমবয়সী বা কাছাকাছি গ্যাপের কিন্তু এর মধ্যে কিন্তু আপনার মানে খুব একটা ভালো লাগবে না আপনার সম্পর্কের জায়গাটা, কারণ আপনার ছকটাই সেইভাবে তৈরি, ওইদিকে বেশি আকৃষ্ট হবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই বিয়েটার কোনো ফিউচার নেই, এইটার থেকে বেরিয়ে আসাই বেটার। এবং এটার মানে আপনার এই জায়গাগুলো কিছু একটু প্রতিকার দরকার, তাহলে ভবিষ্যতে মানে বিবাহিত জীবন এবং এই কেরিয়ারের জায়গাটাও কিছু একটা ছোট একটা মানে দরকার জিনিস, যেটা করলে কিন্তু আপনার এই কেরিয়ারটাও ভালোভাবে জায়গায় ইয়ে হবে আর বিবাহ স্থানটাও ঠিকঠাক। হ্যাঁ বলুন। জোরে বলুন। প্রতিকার করতে পারবেন কি? হ্যাঁ, প্রতিকার করা যাবে, জায়গাটায় আছে। হ্যাঁ প্রতিকার করা যাবে। আর একটা কথা বলে দিই, আপনি নিশ্চয়ই মানে এখন হয়তো শারীরিক কিছু প্রবলেম চলবে এবং সেটার কারণ কিন্তু
আপনি যার সঙ্গে সম্পর্কে আছেন সেই ছেলের মা, বুঝেছেন, সে কিন্তু পুতুল তন্ত্রের মাধ্যমে মানে পেরেক বা ইয়ে দিয়ে আপনার মানে সেই পুতুলের ওপর ইয়ে করে কিন্তু তন্ত্রক্রিয়া করেছে, যেটার জন্য কিন্তু আপনার হয়তো শ্বাসকষ্ট বা বুকের কিছু প্রবলেম মানে রিসেন্ট দেখা দিচ্ছে বা হতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে হয় এরকম। হ্যাঁ, সেটা কিন্তু মানে ডাক্তার দেখেও কিন্তু খুব একটা ধরা পড়বে না সেই রোগ, আমি বারবার বলে দিচ্ছি, কারণ এইটা কিন্তু ওই তন্ত্রক্রিয়ার মাধ্যমে করা হচ্ছে। তো এই জায়গাটায় ইমিডিয়েট প্রোটেকশন দরকার আপনার, ঠিক আছে? আচ্ছা। তা এখন যেটা করবেন সেটা মানে শনিবার করে আর মঙ্গলবার করে, ঠিক আছে, শনিবার আর মঙ্গলবার করে কোনো কালী মন্দির বা কিছু থাকলে সেখানে একটা করে লাল জবা ফুল দিয়ে আসুন, ঠিক আছে? এটা ইমিডিয়েট করুন। আর ওই মন্দিরের মাটি একটুখানি পান পাতায় করে নিয়ে এসে আপনার ঠাকুরের আসনে রাখুন, প্রত্যেক দিন স্নান করে সেটা একটু কপালে তিলক করুন, ঠিক আছে? এতে এই জায়গাটা কিছুটা প্রোটেকশন দেবে, তারপর আপনি যোগাযোগ করুন, এই জায়গাটা ঠিক করে দেওয়া যাবে, বুঝেছেন? ঠিক আছে, যাই হোক, তাহলে মানে একটা প্রেডিকশন আমাদের কতদূর নিয়ে যেতে পারে, একটা হ্যাঁ। বাস্তব পরিস্থিতিকে কতটা খুলে দিতে পারে, সেটা হয়তো আপনারা ধারণা করতে পারলেন এই প্রেডিকশন থেকে। এই হ্যাঁ, কারণে এইগুলো মানে খুব ইয়ে জায়গা থাকে, মানে ভালো ভালো কিছু মানে জায়গা থেকে ইয়ে করে করা যায়। এবার দেখুন, যেটা আসছিলাম যে বুধ গ্রহের ক্ষতি কিভাবে করি আমরা। আমরা যদি কোনো ছল চাতুরি করি বা মিথ্যা কথা বলি বা প্রতারণা করি বা ব্যবসার ক্ষেত্রে যদি কোনো জালিয়াতি করি, সেক্ষেত্রে কিন্তু আমার বুধ গ্রহ ড্যামেজ হচ্ছে। বৃহস্পতি, তাতে আমরা যদি কোনো অধার্মিক আচরণ করি, মিথ্যা কথা বলি বা আমাদের জ্ঞান বুদ্ধির যদি অপব্যবহার করি, সেটাও কিন্তু বৃহস্পতির প্রবলেম করছে। শুক্র, অতিরিক্ত বিলাসিতা বা প্রচুর টাকা পয়সা খরচ, প্রচুর মানে ভুলভাল দিকে আমাদের মন যাচ্ছে, এবং দাম্পত্য জীবনে যদি আমরা পার্টনারের ওপর মানসিক যন্ত্রণা বা অবিশ্বাস করি, তাতে কিন্তু শুক্র ড্যামেজ হয়। শনির ক্ষেত্রে কোনো গরিব দুঃখী বা মানুষের ওপর আমরা যদি অত্যাচার বা কিছু করি, তাদেরকে যদি ঠকাই, সেই জিনিসটা তো হবে। পশু পাখির সঙ্গে যদি আমরা দুর্ব্যবহার করি, তাতেও কিন্তু আমাদের শনি ড্যামেজ হবে। আর রাহুর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে কাউকে আমরা ধোকা দিচ্ছি বা ঠকাচ্ছি, ফাঁকি দিচ্ছি কোনো কিছুতে, মদ বা কোনো নেশার জিনিস সেবন করছি, তাতেও কিন্তু রাহু ড্যামেজ হয়, এবং সমাজ বিরোধী কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, তাতেও কিন্তু রাহু আমার ড্যামেজ হবে। আর কেতুর ক্ষেত্রে আমরা যদি পাস্ট নিয়ে পড়ে আছি, অতীত আঁকড়ে পড়ে আছি, সেগুলো ভুলতে পারছি না, নিজের জেদ প্রচণ্ড বাড়িয়ে দিচ্ছি বা জেদেই আচরণ করছি, এবং কোনো রকম আধ্যাত্মিক যে বিভ্রান্তি সেগুলো ছড়াচ্ছি বা গুজব ছড়াচ্ছি, তাতে কিন্তু কেতু ড্যামেজ করবে। কে আছেন বলুন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার এই ছেলের সম্বন্ধে একটু জানি। ছেলের নাম বলুন, সৌরভ মাধব, জন্ম তারিখ, 15 এপ্রিল 1996, 15 এপ্রিল 1996, সময় ভোর 5টা 5, ভোর 5টা 4। আচ্ছা, 5টা 5, আচ্ছা, 5টা 5। আর জন্মস্থান কোথায়? কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমার ছেলের মানে বিবাহ হওয়ার পর থেকে শান্তি, মানে পারিবারিক অশান্তির জন্য খুবই বউ বাড়ি বাইরে 3বার হচ্ছে নিয়ে ভাড়া থাকা, এগুলো নিয়ে মানে আলাদা থাকছে, পারিবারিক অশান্তি। আলাদা থাকছে আপনাদের থেকে? হ্যাঁ, বাড়ির থেকে বেরিয়ে বউ একদম থানা পুলিশ করে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে। বউকে নিয়ে? হ্যাঁ, ছেলে যাবে না, মানে বউই নিয়ে যাচ্ছে, মানে সোমবারে জন্ম? আচ্ছা, আপনি সাথে থাকুন। সোমবারে জন্ম, সোমবারে জন্ম। মীন লগ্ন, কুম্ভ রাশি। এখন এমনি 7.5 ইয়ে চলছে, ওর এই আইনি সমস্যা এমনি ঝড়াবে, ঠিক আছে? আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি ওর ছকে, ওর কিন্তু শ্বশুরবাড়ির জায়গা ভালো নয়, সেদিক থেকে প্রবলেম করছে, বুঝেছেন? শাশুড়ির প্রভাব আছে, সেখান থেকে কিন্তু একদম ঠিক। মানে সেই জায়গা থেকে ডিস্টার্বটা করছে, কারণ ওর যা ছক শাশুড়ির প্রভাবের জন্য করছে। বললাম তো, ওর ছক অনুযায়ী শাশুড়ির জায়গা থেকেই প্রবলেমটা করছে, মানে সেখান থেকেই ক্রিয়া করে এই জায়গাগুলোকে করছে, বুঝেছেন? আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারে যোগাযোগ করুন, কেমন? দেখুন, এই সমস্ত সমস্যাগুলো আসে, অনেক ফোনও আমরা পাই, এবং জ্যোতিষান্ন গৌরব এই জায়গাগুলো কিন্তু গ্যারেন্টি দিয়ে সমাধান করেন। তো আপনি যোগাযোগ করুন, দূরের বন্ধু যারা রয়েছেন, আপনি দূর থেকে ফোন করেছেন, অনলাইন কনসালটেন্সি করুন। যদি সেটা না পারেন, আপনি বুকিং নাম্বারে ফোন করুন। এবং প্রত্যেককে বলবো, সামনে আমাদের গুরুত্বপূর্ণ অমাবস্যার যোগ আছে, সেই যোগে যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নিন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।